আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো মিনি প্যানকেক রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি এবং মজার মজার রেসিপিগুলো সহজেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে যাতে চিনিটা গলে যায়। ততক্ষণ পর্যন্ত আমি ফেটিয়ে নিব ডিম আর চিনি। চিনির আস্ত দানা থাকা যাবে না। দেখুন আমি ফেটিয়ে নিচ্ছি, ফেটানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপ দুধ। এর মধ্যে দিয়ে দিব আমি ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ। আবার একটু বিট করে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিব আমি 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুর সঙ্গে। দেখুন আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি, কোনো আস্ত দানা যেন এর মধ্যে না থাকে। ভালোভাবে মিলাতে হবে, দলা থাকা যাবে না, তাহলে প্যানকেকটা ভালো হবে না। আমি আরও একটু বিট করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যদি কেউ একটু বেশি চিনি পছন্দ করেন আর একটু দিয়ে নিতে পারেন। আমি এর উপরে মধু ছড়িয়ে দেবো, তাই চিনিটা বেশি দিয়ে দিলাম না। দেখুন এর ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিয়েছি। এখন আমি প্যানকেকগুলি তৈরি করে নিব। আমি একটা প্যানেলের ভিতরে সবটুকু গোলা ভরে নিয়েছি। এখন আস্তে আস্তে করে প্যানের ভিতরে দিয়ে দিব। আমি প্যানের ভিতরে কোনো তেল ব্রাশ করে নিইনি, কারণ তাহলে কালারটা ভালো আসে না। কোনো তেল ব্রাশ করার দরকার হয় না। লো হিটে আমি সবগুলি প্যানকেক তৈরি করে নিব। আমি 1 কাপ ময়দা দিয়ে এখানে 45টার মতো মিনি প্যানকেক তৈরি করে নিয়েছি। দেখুন যখন উপরে বুদবুদ চলে আসবে এভাবে, দেখুন কেমন বুদবুদ উঠেছে, তখন উল্টে দিতে হবে। নিচের কালারটাও ততক্ষণে হয়ে যাবে। আর চুলার হিটটা আবারও বলছি আমি একদম লোতে থাকবে। তারপরে 20-30 সেকেন্ডের মতো আমি হিট করে নিয়েছি। দেখুন প্যানকেকগুলি তৈরি হয়ে গেছে। আমি একে একে সবগুলি তুলে নিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, এর নিচের কালারটা কেমন হয়েছে তাও দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলি প্যানকেক তৈরি করে নিয়েছি এবং একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। আমি উপরে একটু মধু ছড়িয়ে দিচ্ছি, এর উপরে দিয়ে দিচ্ছি একটা চেরি। এটা জাস্ট ডেকোরেশনের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন আমার কাছে তো ভালোই লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বাসায় ট্রাই করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।